আজও ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরে হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরানের নৌবাহিনীর ড্রোনবাহী একটি যুদ্ধজাহাজে হামলা করে ধ্বংসের দাবি করেছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে ইরানের ৩০টির বেশি জাহাজ ডুবিয়ে দেওয়ার কথা জানিয়েছে দেশটি। ইরানের ওপর হামলা আরও জোরালো হবে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। অন্যদিকে ইসরায়েল জানিয়েছে ইরানের বিরুদ্ধে অভিযানের পরবর্তী ধাপে প্রবেশ করছে তারা। এই ধাপে দেশটির শাসন ব্যবস্থা এবং সামরিক শক্তিকে আরও গুঁড়িয়ে দেয়া হবে বলে হুঁশিয়ারি জানানো হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জবাবে ইসরায়েলের বিভিন্ন স্থানে হামলা চালিয়ে যাচ্ছে ইরান। হামলায় ইরান গুচ্ছ বোমা ব্যবহার করছে বলে দাবি করেছে ইসরায়েল। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও নতুন করে বড় ধরনের হামলা চালিয়েছে ইরান, তবে বেশিরভাগ হামলাই প্রতিহত করেছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। কুয়েতে মার্কিন দূতাবাস সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। এদিকে ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতে থাকা ইরানের শত শত কোটি ডলারের সম্পদ বাজেয়াপ্ত করার কথা বিবেচনা করছে দেশটি। ইরানে স্থল অভিযান হলে মার্কিন সেনাদের মোকাবিলা করতে তেহরান প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইরানের বিরুদ্ধে ট্রাম্পের চলমান হামলা বন্ধের একটি প্রস্তাব স্থানীয় সময় বৃহস্পতিবার নাকচ করে দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ। কংগ্রেসের অনুমোদন ছাড়া যুদ্ধ চালানোর বিরোধিতা করে প্রস্তাবটি আনা হয়। এদিকে ইরানের পরবর্তী সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে খামেনির ছেলে মোস্তফা গ্রহণযোগ্য নন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের পরবর্তী নেতা নির্বাচনে ব্যক্তিগতভাবে তাকে যুক্ত থাকতে হবে বলেও দাবি করেন তিনি। ইরান যদি মার্কিন সম্পৃক্ততা ছাড়া উত্তরসূরি নির্বাচনের চেষ্টা করে তাহলে তেহরান সময় অপচয় করবে। যুক্তরাষ্ট্র এমন কাউকে চায় যে ইরানে সমৃদ্ধি এবং শান্তি আনবেন বলেও জানান ট্রাম্প। আমিনা লুসি, মাছরাঙ্গা, নিউজ ডেস্ক।